ঠিক আছে। তো আমি আপনাদেরকে গ্রুপে এলিমেন্টর প্রো যেটা সেটা দিয়ে দিয়েছি। আরও হয়তো একটা দুইটা প্লাগইন লাগবে, সেটা আমি পরে দিব। আমাদের আজকে টপিক হচ্ছে এলিমেন্টর নিয়ে কাস্টম টেমপ্লেট বানানো, লিস্টিং ওয়েবসাইটের কি কি থাকে সেইগুলা, তারপরে মানে জিনিসগুলো একটু মজার মজার জিনিস শিখবো। হয়তো অনেক কিছু কোর্সে আছে, আবার কিছু নাই, এরকম আর কি। আমার ভয়েস ক্লিয়ার তো? মাইক্রোফোন একটু দূরে রাখছি তো, এই জন্য জিজ্ঞাসা করতেছি। হ্যালো? জি ক্লিয়ার ভাইয়া। জি ভাই ক্লিয়ার। মানে ক্লিয়ার বলতে হচ্ছে ক্লিয়ার সাউন্ড কম বেশি লাগতেছে কিনা? না, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা। আমি আমরা হচ্ছে আগের দিন যেই ইয়াটা কি বলে, যে যেখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম সাবডোমেইনে, সেখানে আমি অলরেডি মানে এলিমেন্টর ইনস্টল করে নিয়েছি, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। আর আপনাদের কাজ ছিল হচ্ছে যে সি প্যানেল, সরি সি প্যানেল না, লোকাল হোস্ট সেট আপ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। অনেকেই বলেছেন যে করেছেন। যদি করে থাকেন তাহলে ভালো, নেক্সট ডেতে আপনাদের কাজে লাগবে, মানে নেক্সট যে অ্যাসাইনমেন্ট দিব সেটা অনুযায়ী আপনাদের কাজে লাগবে। আর সেখানে যদি কোনো প্রবলেম থাকে, আসেনি তো চারজন, বা বাকিরা যদি জয়েন করে, তো যদি কারো প্রবলেম থাকে সি প্যানেল ক্রিয়েট করা বা হচ্ছে লোকাল হোস্ট ক্রিয়েট করা, ডাটাবেস যে কোনো সমস্যা যদি থাকে সেটা আমাকে আস্ক করতে পারেন, সেটা পরে ক্লাসের লাস্টে আমি জিজ্ঞাসা করব। মাঝে মধ্যে সি প্যানেল আর লোকাল হোস্ট এটা মানে আওলা যায় আর কি। যাই হোক, আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি হচ্ছে সাবডোমেইনে, এগুলা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে হচ্ছে এলিমেন্টর এবং আনুষঙ্গিক আরো কিছু জিনিস। তার মানে এই না যে আমি আপনাদেরকে এলিমেন্টরের বেসিক জিনিসগুলো শিখাবো, লাইক এলিমেন্টরের বিল্ডারে কি কি থাকে, কোন এলিমেন্টের কি কাজ, এগুলা শেখানোর বা দেখানোর কোনো মানেই হয় না, কারণ এগুলা সব কোর্সে আছে। আর এখানে সবাই কোনো না কোনো কোর্স, মানে দুইটার কোনো না কোনো কোর্স এনরোল করা আছে। তো সরাসরি একটু ডিপ আলোচনা চলে যাব। আচ্ছা, যখন আপনাদের এলিমেন্টর প্রো থাকে তখন হচ্ছে এই অপশনগুলা আমি একটু বলি, সবগুলা বলবো না, অনেকটা আপনারা জানেন। এলিমেন্টরের নতুন যেহেতু আপডেট আসছে, সেই আপডেটের দুইটা জিনিস আমি একটু দেখাই। একটা হচ্ছে টুলসে যাবেন, আর একটা হচ্ছে সেটিংসে যাবেন। নতুন আপডেটে যে জিনিসটা আসছে বেশ আগে থেকেই, সেটা হচ্ছে যে আপনাদের ইয়াগুলা কি বলে এটাকে, গ্রিড আর হচ্ছে ফ্লেক্স বক্স কন্টেইনার, যে জিনিসটা আগে ছিল না। আগে আমরা কাজ করতাম হচ্ছে কলাম, রো, এইগুলা দিয়ে। তো এখন গ্রিড এবং ফ্লেক্স ব্লক ফ্লেক্স বক্স এই জিনিসগুলো আসছে। এটা ভালো, আগেরটার থেকে এটা ভালো, গ্রিড এবং র সিস্টেমের থেকে এটা ভালো। কেন ভালো? আপনি গ্রিড এবং ফ্লেক্স বক্স দিয়ে যে কোনো টাইপের ডিজাইন, যে কোনো প্রকার লেআউট করতে পারেন। যেখানে আগে হচ্ছে কলাম দিয়ে করতে গেলে, রো দিয়ে করতে গেলে আপনাদেরকে একটু বেশি বেশি এলিমেন্ট নিতে হতো বা একটু ঝামেলা পোহাইতে হতো। সেই জিনিসগুলো আমরা যখন কাজ করব তখন দেখতে পারবো। আপাতত হচ্ছে আমি এইখানে আসি। একটা হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখবেন, যখন দেখবেন যে আপনি কোনো কোড, মানে কাস্টম কোড বসাইছেন বা কোনো কিছু চেঞ্জ করতেছেন কিন্তু কাজ করতেছে না, তখন এই জিনিসটা করবেন অলওয়েজ, রিজেনারেট ফাইলস অ্যান্ড ডাটা। তাহলে এলিমেন্টরের ডিজাইনগত কোনো ইস্যু থাকলে সেটা সলভ হয়ে যাবে। এইখানে হচ্ছে আমরা পোস্ট টাইপ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা মেনশন করার কারণ আছে। পোস্ট টাইপ আপাতত আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট এবং পেজ আছে, আর কিছু নাই। ইন্টিগ্রেশনে যদি আসি, এগুলো হচ্ছে ক্যাপচা ট্যাপচা, এগুলা বিস্তারিত কোর্সে আছে। আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব।
যে অ্যাডভান্সড, এখানে নতুন কিছু জিনিস আসছে। যেমন হচ্ছে এখানে ফন্ট অসাম 4 সাপোর্ট, এটা আপনার যদি ওয়েবসাইটে প্রয়োজন হয় ওল্ড ভার্সনের ফন্ট অসামগুলো ব্যবহার করা, সেখানে আপনি এটা ইয়েস করে দিতে পারেন। গুগল ফন্টস এনাবল থাকেই। এখানে আসবেন একটু ফিচার্সে হচ্ছে অপটিমাইজড কন্ট্রোল লোডিং, এটা হচ্ছে বেটা স্ট্যাটাস এগুলা, বাট এগুলা যেমন আছে তেমনই রাখতে পারেন। আহ, এই এলিমেন্টরের ক্যাশিং যেটা, এটা পেজ স্পিড অপটিমাইজের জন্য কাজে দেয়, এটা অ্যাক্টিভ রাখতে পারেন। ডিফল্টভাবে অ্যাক্টিভই থাকে। আর হচ্ছে আহ, এইগুলাও হচ্ছে স্টেবল ফিচার, বাট এটাও ওই যে ইনলাইন ফন্ট আইকনস, তারপর হচ্ছে ইমপ্রুভ সিএসএস লোডিং, এগুলা ডিফল্টভাবে অ্যাক্টিভ থাকে, বা আপনার প্রয়োজন মনে হলে আপনি অ্যাক্টিভ রাখতে পারেন। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এইটা, ফ্লেক্সবক্স কন্টেইনার এবং গ্রিড কন্টেইনার। তো ডিফল্টভাবে অনেক সময় দেখা যায় কি যে ফ্লেক্সবক্সটা অ্যাক্টিভ থাকে, গ্রিডটা থাকে না, বা দুইটাই থাকে। আপনি যেইভাবে ডিজাইন করতে চান, আপনি যদি পুরনো ওয়েতে ওল্ড ওয়েতে ডিজাইন করতে চান, যে আপনি কলাম রো এইভাবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি গ্রিড কন্টেইনারটা অ্যাক্টিভ রাখবেন, ফ্লেক্স বক্সটা ইনঅ্যাক্টিভ করে দিবেন। তাহলে আগের যে ভিউ ছিল সেরকম থেকে যাবে। আর যদি দুইটা ইউজ করতে চান তাহলে দুইটা ডিফল্ট থাকলে এটা অ্যাক্টিভ আকারে শো করে। এই জিনিসগুলো হচ্ছে নতুন যেহেতু আসছে, আমি এটা একটু দেখায় দিলাম। আর টুলসের ক্ষেত্রে শুধু এইটার কথা বলেছি। আর হচ্ছে সেটিংসটা তো আমরা দেখলাম। কাস্টম ফন্টস এগুলা নিয়েও আলোচনা করা আছে। আপনি যে কোনো, যখন আপনাদেরকে ক্লায়েন্ট হচ্ছে কিছু দেয়, কাস্টম ফন্টের রিকোয়ারমেন্ট দেয় যে আমার ওয়েবসাইটে এরকম ফন্ট হবে, দেখা যাচ্ছে সেটা আপনার থিমেও নাই, এলিমেন্টর ডিফল্টভাবেও থাকে না, তখন ফন্ট ফাইলগুলো এখানে অ্যাড করতে হয়। কিভাবে করতে হয় এগুলো আমি আলোচনায় যাব না, কারণ এগুলো কোর্সে আছে। জাস্ট আমি জায়গাগুলো হচ্ছে বলে দিচ্ছি যে কোথায় কি। আচ্ছা, আর এইখানে হচ্ছে টেমপ্লেটস, যেখানে আমরা সবাই জানি যে পেজ বা পোস্ট ছাড়াও আমরা নিজেদের ইচ্ছা মতো কিছু কাস্টম টেমপ্লেট এখানে ক্রিয়েট করতে পারি। একদমই নর্মাল টেমপ্লেট, যেই টেমপ্লেটগুলো আমরা শর্ট কোড আকারে, কারণ একটা টেমপ্লেট যখন বানানো হয় তখন এখানে শর্ট কোড জেনারেট হয়। তো যে কোনো জায়গায় ধরেন এমন একটা টেমপ্লেট বসানো দরকার যেটা ওইখানে বসানো পসিবল হচ্ছে না। ফর এক্সাম্পল, আপনি একটা ট্যাব ক্রিয়েট করলেন, সো ওই ট্যাবের মধ্যে আপনি এমন একটা ডিজাইন করতে যাচ্ছেন যেটা সরাসরি ওই ট্যাবের এলিমেন্টের মধ্যে করা পসিবল না, তখন আপনি ওই টেমপ্লেটটা আলাদা ডিজাইন করে ট্যাবের যে কন্টেন্ট সেখানে শর্টকাট বসায় দিতে পারেন। পপ আপ ক্রিয়েট করা যায় এখান থেকে। এখন আমরা আমাদের মেইন আলোচনা চলে যাবো হচ্ছে থিম বিল্ডারে। থিম বিল্ডার সম্পর্কেও আমরা টুকিটাকি জানি হয়তোবা। আমি ওই যে আগে যে ভিউটা ছিল ওই ভিউটা আমার পছন্দ না, আমি সবসময় এই টেবিল ভিউটাই ভাল লাগে আগে, তো এই জন্য টেবিল ভিউতে ব্যাক করেছি। এইখানে হচ্ছে এখন খেয়াল করেন যে আপনি, আমার এই যে ওয়েবসাইটটা, এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আর হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইনস্টল করা, আর কোনো কিছুই আমি ইনস্টল করি নাই। আপনি যদি একটা নর্মাল ওয়েবসাইট হয়, মানে সেটা যদি ই কমার্স না হয়, তাহলে আপনি আদার ওয়েবসাইটগুলো শুধুমাত্র এইটা দিয়েই করতে পারবেন। মানে শুধু এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস এই দুটা দিয়েই করতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। কেন? আপনি এখানে কাস্টম হেডার ক্রিয়েট করতে পারবেন, ফুটার ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যখন একটা যদি ব্লগ থাকে আপনার ওয়েবসাইটে, তাহলে ব্লগগুলা বা সিঙ্গেল পোস্ট যেগুলা, এগুলা থিম দিলে হয় কি একটা লুক আসে, একটা ডিজাইন আসে। বাট আপনি থিম না দিলেও এই ডিজাইনগুলো নিজেরাই করতে পারবেন। তো এই জায়গাটাতেই আমি যাব, কিন্তু যেগুলা আছে এগুলা দিয়ে না, মানে হেডার ফুটার এগুলাও কোর্সে আছে। আমি যে জিনিসটা আসলে আলোচনা করতে চাচ্ছি যে আপনারা পিপিটির নাম শুনেছেন কিনা, না এসিএফ এর নাম শুনেছেন কিনা, এইগুলা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব এবং কাজ করে দেখাবো। আমাকে বলেন যে সিপিটি এবং এসিএফ এগুলার নাম জানেন কয়জন? জানি না ভাইয়া।
কেউ এনিওয়ান? এসিএফ তো অ্যাডভান্স কাস্টম ফিল্ড, ওটা কিছুটা কাজ করছি কিন্তু সিটিপি নামটা শুনি না। আচ্ছা, এটা হচ্ছে সিপিটি। আমাদের যেহেতু প্রথম প্রজেক্টের টার্গেট থাকবে হচ্ছে আমরা একটা জব ম্যানেজমেন্ট ওয়েবসাইট ক্রিয়েট করব, বা একটা জব ক্যারিয়ার, বা এটাকে এ ধরনের ওয়েবসাইটকে লিস্টিং ওয়েবসাইটও বলে। তো আমাদের হচ্ছে সেখানে পোস্ট টাইপ দরকার হবে। পোস্ট টাইপ কথাটা আমি একটু আগে মেনশন করেছিলাম যে মাথায় রাখবেন। পোস্ট টাইপ জিনিসটা হচ্ছে এইটা, যেমন দেখতেছেন এখানে পোস্ট। পোস্ট মানে কি? ব্লগ বা পোস্ট যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে করি সেগুলো দেখানো হয় বা ইনসার্ট করা হয়। আর পেজেসে কি থাকে? আমাদের সকল পেজগুলা থাকে। এখন আমি যখন একটা জব লিস্টিং ওয়েবসাইটের কাজ করব, ফর এক্সাম্পল আমি একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখাই, তখন আমি আগে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো যে কি কি ধরনের ডেটা থাকে সেই ওয়েবসাইটে। বাজে কালার দিছে কেন? আচ্ছা, যাই হোক। আম, দেখেন, এটার আমি ব্যাকএন্ডে গিয়েও আপনাদেরকে দেখাতে পারি, বাট এটা এখন দেখাবো না। এই যে একটা ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি একটা জব সার্চ করতে পারবেন। জবের জন্য, মানে যারা হচ্ছে ক্যান্ডিডেট, আপনি যে কোনো একটা জবের জন্য সার্চ করতে পারেন, লাইক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার আর কি। গ্রাফিক ডিজাইনার ধরনের সার্চ করলেন, সম্ভবত পাবো না কিছু, আমি জানি না। ও আছে। তো এখন দেখেন, এই যে গ্রাফিক ডিজাইনার জিনিসটা আসতেছে, আপনি যদি কল্পনা করেন যে ব্লগ ব্লগ বা পোস্ট হিসেবে না কল্পনা করে আপনি যদি চিন্তা করেন এই যে এটা একটা জব পোস্ট। জব পোস্ট মানে হচ্ছে আহ, যারা হায়ার করতেছে, এমপ্লয়ার, তারা হচ্ছে ক্যান্ডিডেট খুঁজতেছে এই কাজের জন্য, যেটাকে আমরা জব পোস্ট বলতেছি। তো এই যে জব পোস্টটা, আমি একটা সিঙ্গেল পেজে আসলাম। তো এইটার সাথে আপনি যদি ব্লগ, আমরা যে নর্মালি একদম ওয়ার্ডপ্রেসের সাথে শুরু থেকে আমাদের মাথায় আসে হচ্ছে ব্লগ এবং ব্লগ পোস্ট এইগুলা, তো ওইটার সাথে আপনি যদি এটা টালি করেন, মানে কম্পেয়ার করেন, জিনিসগুলা কি একইভাবে কাজ করতেছে? মানে এটাও তো এক ধরনের পোস্ট, মানে পোস্ট টাইপ। জি, তো একই রকম স্যার। একই রকম, পার্থক্য হচ্ছে ওগুলা ছিল ব্লগ, আর এখানে ব্লগের জায়গায় এটা হচ্ছে আমার জবের জব। পোস্ট। এটাই পার্থক্য, বাট কাজগুলা কিন্তু একইভাবেই করতেছে। তো এইগুলাই হচ্ছে পোস্ট টাইপ। এখন একটা নর্মাল ওয়েবসাইটে, লাইক আমার ওয়ার্ডপ্রেস, এখানে কিচ্ছু নাই। এইগুলা তো ধরেন আমি একটা জবের জব লিস্টিং এর একটা থিম দিয়ে, থিম ইনস্টল দিলে এগুলো সব অটোমেটিক চলে আসে। তো আমি যদি চাই আপনাদেরকে একটা ক্লাসেই কিন্তু জব লিস্টিং এর একটা ওয়েবসাইট করে দেখাইতে পারবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের বেসিক জিনিসটা একদম, মানে আহ, আসল জিনিসগুলো আপনাদের আয়ত্তে আসুক, দেন এটা আপনারা ইজিলি করতে পারবেন বা বুঝতে পারবেন। তো এই যে জব পোস্টটা, এইটা হচ্ছে এক ধরনের পোস্ট টাইপ তাহলে। ওকে, এবার যদি আমি চিন্তা করি যে জব পোস্টের পাশাপাশি আমাদের কিন্তু আরো দুইটা জিনিস থাকে। এই জব পোস্টটা করতেছে কারা? এমপ্লয়ার। তাহলে কি এমপ্লয়ারদের যে ইনফরমেশন থাকবে সেইটাও কি একটা পোস্ট টাইপ হবে? রাইট। তারপরে জি হচ্ছে স্যার। তারপরে হচ্ছে যারা হচ্ছে ক্যান্ডিডেট, এখন এমপ্লয়াররা করলো, এবার অ্যাপ্লাই করবে কারা? যারা হচ্ছে কাজের জন্য খুঁজতেছে। তো যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট এইটাও একটা ডেটা বা ইনফরমেশনের মতো থাকবে। সো এইটাও একটা পোস্ট টাইপ। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখনই আপনি যে কোনো কিছু, আমি এটা এক্সাম্পল দিয়েছি জব ক্যারিয়ার নিয়ে, আপনি যদি একটা রেন্টাল ওয়েবসাইট বানান, মানে যেগুলো হচ্ছে প্রপার্টি লিস্টিং এর ওয়েবসাইট আছে, এগুলো অনেক বেশি বেশি কাজ, বাট জিনিসগুলো সবই এক। প্রপার্টি লিস্টিং এর জন্য আপনার যত ধরনের পোস্ট টাইপ লাগে, সেই পোস্ট টাইপগুলা ক্রিয়েট করে করে হচ্ছে প্রপার্টি লিস্টিং করা হয়। আপনি যদি মনে করেন যে ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল ইসের কাজ করবেন, ট্রাভেল এজেন্সির একটা ওয়েবসাইট বানাবেন, সেইখানেও কিন্তু
পোস্ট টাইপই থাকে। তো সব কিছুই হচ্ছে আসলে মানে ওয়ার্ডপ্রেসে যা কিছুই থাকে সব কিছুই পোস্ট টাইপ। আপনি যদি এখানে ই-কমার্স ইনস্টল করেন, সেখানে যখন প্রোডাক্ট থাকবে সেগুলোও পোস্ট টাইপ। তাহলে পোস্ট টাইপের ধারণাটা কি ক্লিয়ার হয়েছে? জি। জি ভাইয়া। এবার হচ্ছে আমি এই কাস্টম পোস্ট টাইপ বা সিপিটি যে নামটা বলেছিলাম, এই সিপিটির জন্য আমরা এটা কি ইনস্টল দেওয়ার কি হয়েছে, আমরা হচ্ছে সেই সিপিটি ক্রিয়েট করব বা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ যেটা সেটা কি ক্রিয়েট করব। আর সেটার সাথে আমাদের অ্যাডভান্স কাস্টম ফিল্ড যেটা এটাও লাগবে। কেন লাগবে সেটাও আমি দেখাবো। আগে আমি সিপিটি প্লাগইনটা খুঁজে নিই কোনটা যেন বেটার। প্রয়োজনের সময় তখন এটা দরকার সেটা সামনে আসে না, এটা হচ্ছে সমস্যা। মেবি এইটা। আচ্ছা, দেখেন সিপিটি ইউআই, এটা একটা প্লাগইন চলে আসছে। আমি একটু এনশিওর করে নিই এটাই কিনা। আই বিলিভ ওয়ার্ডপ্রেসের জন্য অনেক ধরনের প্লাগইনই থাকতে পারে একই কাজের জন্য। এটা আহ, মানে নতুন কিছু না। বাট আমি একটু শিওর হয়ে নিচ্ছি, যে কোনোটাই ইউজ করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো এইখানে আমরা এতক্ষণ যেই কাস্টম পোস্ট টাইপ নিয়ে কথা বলতেছিলাম, সেই পোস্ট টাইপগুলো আমরা এক এক করে ক্রিয়েট করব। এবং এই সিপিটি ইউআই প্লাগইনটা হচ্ছে আমাদেরকে সেটা ক্রিয়েট করার জন্য ইজি করে দেয় ব্যাপারটা। তো চলেন একটা পোস্ট টাইপ এডিট করি। প্রথমে যেহেতু আমাদের জব নিয়েই আমরা কথা বলছি, তো আমরা ফার্স্টে কি করব, যে জব নামেই একটা পোস্ট টাইপ ক্রিয়েট করি। ওকে, শুধু জব না, জবস দিব আর কি, যেহেতু জবসের আন্ডারে অনেকগুলো জব থাকবে, যেমন এখানে পেজেস, পোস্টস, তো এরকম জব নামটা দিলাম। অথবা হ্যাঁ, আচ্ছা, এই নামটা হচ্ছে একটু বড় হাতের, যে এটা বড় হাতের দিই। কি ব্যাপার? ও আচ্ছা, এটা স্লাগ, সরি, এটা হচ্ছে বড় হাতের আসবে না। এটা হচ্ছে প্লুরাল লেভেল জব, আর এটা হচ্ছে সিঙ্গুলার হবে জব। এইখানে আমরা আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে এই যে জিনিসগুলা না, সার্চ আইটেম, নট ফাউন্ড, প্যারেন্ট, ফিচার ইমেজ, এইগুলা হচ্ছে ফিল্ড। এটা কি আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি যদি একটা পোস্ট করতে যাই, লাইক অ্যাড নিউ পোস্ট, দেখেন তো অ্যাড নিউ। আচ্ছা, এই গুটেনবার্গ দিয়ে কাজ করেন কেউ? মানে এটা কি বিরক্ত লাগে না আপনাদের, নাকি অভ্যস্ত আছেন? করি স্যার। ক্লাসিক এডিটরটাই আমার কাছে বেস্ট মনে হয়। হ্যাঁ, ওই জন্যই বললাম এটা আমার কাছে বিরক্ত লাগে। আর পার্সোনাল অপিনিয়ন, বাকিদের জানি না। তো যাই হোক, এখানে দেখেন কিছু জায়গা আছে, যেমন এই যে সেট সেট ফিচার্ড ইমেজ। আমি একটা কাজ করি, আহ, 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 এই গুটেনবার্গটা ডিসেবল করি। এটা আমার বানান ভুল গেল নাকি? এডিটর, ক্লাসিক উইজেট, এই যে এইটা দিবেন সব সময়। এটা হয় কি, শুধু ক্লাসিক এডিটরে এডিটরটা চলে যায়, উইজেট থেকে যায়। আর এইটা দিবেন, এটা হচ্ছে দুইটাই ডিসেবল করে দেয়, ক্লাসিক এডিটর এন্ড ক্লাসিক উইজেটস। মানে তাহলে হচ্ছে গুটেনবার্গ দুই জায়গা থেকেই রিমুভ হয়ে যায়। আমি এটাই বেশি ইউজ করি। আর একটা হচ্ছে ডিসেবল গুটেনবার্গ, তো এটা খুঁজে পাচ্ছিলাম না। তো এটাই চলুক, সমস্যা নাই। আর আসলে গুটেনবার্গটা থাকলে পোস্ট টাইপ এই কাজগুলো করতে একটু ঝামেলা হয়ে যায়। এখন দেখেন এইখানে ক্যাটাগরিজ আছে, পোস্ট অ্যাট্রিবিউটস আছে, এখানে যে ফিচার্ড ইমেজ যে নামটা আছে, তো
তো এই ফিচার্ড ইমেজ নাম না দিয়ে এই নামটা যদি আমি চেঞ্জ করতে যাই এইখানে, তো এইখানে হচ্ছে জাস্ট এই নামগুলা চেঞ্জের ব্যাপার, যে এই যে পোস্ট টাইপে যে ফিচার্ড ইমেজ লেখাটা থাকবে, এই লেখাটা চেঞ্জ হয়ে অন্য একটা নাম থাকবে। তো এটা আমি দিতে পারি যে যেহেতু আমার একটা পোস্ট টাইপটা হচ্ছে জব, তো আমি ফিচার্ড ইমেজ না দিয়ে চাইলে দিতে পারি। এগুলা সচরাচর আসলে ইউজ করা হয় না, কারণ এগুলো তো ব্যাক এন্ডের ব্যাপার, ফ্রন্ট এন্ডে তো মানুষ এটা দেখতে আসবে না। বাট আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, যে জব ব্যানার এরকম কিছু একটা দিতে পারেন নাম। তারপরে এইগুলা জাস্ট সব হচ্ছে স্লাগ, স্লাগ না আসলে, এটাকে কি বলে, স্ট্রিং। মানে আমাদের ইসে যে স্ট্রিংগুলা থাকে, যেমন এই দেখেন পোস্টের মধ্যে আর্কাইভস থাকার কথা। তো এই যে লেখাগুলো আছে জাস্ট ইনসার্ট ইনটু আইটেম, আপনার যত এগুলো হচ্ছে স্ট্রিং, এই যে এই স্ট্রিংগুলো জাস্ট আপনি যদি চেঞ্জ করতে চান সেগুলো আপনি এখানে চেঞ্জ করতে পারেন যেগুলো চান। যেমন এই যে এখানে আছে আইটেম পাবলিশড, এটা আমি আইটেম পাবলিশ না দিয়ে জব পাবলিশড এরকম দিতে পারি। জাস্ট এইগুলাই, আর কিচ্ছু না। এটা জাস্ট হচ্ছে রিনেমের জন্য। আর এখানে কিছু আছে যে কাস্টম পোস্ট টাইপ, যেগুলো এগুলা পাবলিকলি পোস্ট হবে কিনা, ইউআইটা কি হবে, এগুলা এত ডিটেলসে মানে এত কিছু দরকার পড়ে না আমাদের নর্মালি। মেইন হচ্ছে যে আহ, এখানে নামটা দেওয়া, মানে স্লাগ দেওয়া, নাম দেওয়া সিঙ্গুলার প্লুরাল। আরেকটা যেটা দরকার পড়ে সেটা হচ্ছে এই নিচে, এটা সৌন্দর্যের জন্য মেনু আইকন অ্যাড করা। কারণ এই যে দেখেন পোস্টের পাশে একটা মেনু আইকন আছে। এখন আপনি নর্মালি যদি পোস্ট টাইপটা ক্রিয়েট করেন তাহলে এই আইকনটা ডিফল্টভাবে চলে আসবে, কিন্তু আপনি চান যে না, জবের পাশে আইকনটা একটু ডিফারেন্ট হোক, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে চুজ করতে পারেন। দেখি তো জব রিলেটেড কিছু আছে কিনা, নাই, খুঁজে বের করতে হবে। আর নাই, এই কটাই। উম, 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 যে কোনো একটা আইকন দিন, এখানে ইমেজও দিতে পারেন, বাট আমার কাছে এখন ইমেজটা রেডি নাই, বাট অপশন আছে দেওয়ার। তো কি দিব, একটা সাজেশন দেন কি দেওয়া যায়। চাবিটা দেওয়া যায় স্যার। আচ্ছা, দিলাম চাবিটা দিলাম। এখানে সাপোর্টে কিছু জিনিস আছে, কাস্টম ফিল্ডস আমরা এসিএফ দিয়ে তৈরি করব, সো এখানে আমরা যাচ্ছি না। কমেন্টসের ফিচারটা আমরা রাখতে পারি, যেহেতু আমাদের পেজের অ্যাট্রিবিউট রাখতে পারি। তারপর হচ্ছে এক্সার্প্ট রাখতে পারি, এক্সার্প্টেড ফিল্ড যেটা আমাদের পোস্টে থাকে। এগুলো হচ্ছে কি কি ফিল্ড আমরা রাখবো সেইটার ইয়াটা। কারণ নর্মালি কি আছে, কি থাকে, শুধু টাইটেল আর এডিটর থাকে, বাট আমি এক্সার্প্টের একটা ফিল্ড রাখতেছি, অথর দরকার নাই, এগুলাই আর কি আপাতত। আচ্ছা, ট্যাক্সোনমি আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। ট্যাক্সোনমি কি এটা আগে বুঝেন। যেমন পোস্ট টাইপ, তেমন ট্যাক্সোনমি হচ্ছে এই যে পোস্ট টাইপের পরে যে যে ক্যাটাগরি থাকে, ট্যাগস থাকে, এইগুলাই হচ্ছে ট্যাক্সোনমি। তো এই পোস্ট টাইপ আমরা ট্যাক্সোনমি নতুন অ্যাডও করতে পারি, আর ডিফল্টভাবে আমরা এই যে এইটা ক্যাটাগরি যেটাও দিতে পারি। ঠিক আছে, তো তো এইখানে হচ্ছে জবের ক্যাটাগরি তো আমরা রাখবোই, সো এটা আমরা বেশি মানে এই দুটো আমরা অ্যাড করেই দিই ডিফল্টভাবে। দেন আমি হচ্ছে পোস্ট টাইপটা অ্যাড করে দিলাম। এটা আমি এডিটও করতে পারবো, ভিউও করতে পারবো। ভিউ করলে যে এগুলো এগুলো আসতেছে অনেক কিছু, যদিও এত কিছু আমার দরকার নাই। আর এই পোস্ট টাইপ কোনো একটা যদি এডিট করতে হয় তাহলে এখান থেকে যে আবার এডিট করতে পারবো, অলরেডি ক্রিয়েটেড কোনো পোস্ট টাইপ যদি থাকে। এখন দেখেন জবস, দেখছেন এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমাদের জবস আসছে, অল জবস আসছে, অ্যাড নিউ পোস্ট আসছে। এই অ্যাড নিউ পোস্টের লেখাটা আমার অ্যাড নিউ জবস করার দরকার ছিল, এটা চেঞ্জ করা হয়নি। ক্যাটাগরিজ আসছে, ট্যাগস আসছে। আমরা একটু দেখি যে অ্যাড নিউ জবসটা কোথায় আছে। এটা কি যেন আছে, অ্যাড নিউ পোস্ট।
অ্যাড নিউ জব সম্ভবত এটা দিলে হচ্ছে, তারপরে এডিট জব, এইভাবে এইভাবে দিলে এটা হয়ে যাওয়ার কথা। সেভের অপশনটা হচ্ছে একদম নিচে। এই লেখাটা কই? আচ্ছা, এটা খুঁজে পাচ্ছি না, না পেলে বাদ দেন, এটা তো এতটা ইম্পর্টেন্ট কিছু না। বাট আমার হচ্ছে জবের যে পোস্ট টাইপটা এটা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমি নতুন জব যদি অ্যাড করতে চাই, তখন আমার দেখেন এই যে ফিল্ডটা আসছে, আমরা এই যে এক্সার্পট রাখছিলাম, এক্সার্পটটা আসছে। এই যে ফিচার্ড ইমেজের নাম দিয়েছিলাম জব ব্যানার, সেটা আসছে। তার মানে কি আমরা ডিফল্টভাবে পোস্টের মতো করে কিছু ফিল্ড আমরা পেয়ে গেছি। এখন আমরা চলে আসবো একটু এসিএফ এ। এসিএফ এর কাজটা কি, মানে সিপিটি আর এসিএফ দুইটা হচ্ছে একটা একটার সাথে একটু সম্পর্ক। এসিএফ এর কাজটা হচ্ছে শুধুমাত্র এই জব পোস্ট বলে কথা না, যে কোনো পোস্ট টাইপে নতুন নতুন ফিল্ড অ্যাড করে কাস্টম ভাবে। নতুন নতুন ফিল্ড বলতে কি, যেমন এই যে আপনার কাছে টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, এক্সেপ্ট আছে, আর কিছু তো বসানোর জায়গা আপনার কাছে নাই, আছে? নাই। কিন্তু আপনি যখন একটা জব দেখেন, দেখেন এখানে কি কি আছে, জব ডেসক্রিপশন আছে। এটা না হয় আমি পুরোটাই ডেসক্রিপশন আকারেই ধরলাম, কিন্তু দেখেন এখানে কত কিছু আছে, লাইক জব ওভারভিউর একটা জায়গা আছে যেখানে এতগুলা ইনফরমেশন লাইক এক্সপিরিয়েন্স, এক্সপায়ারেশন ডেট, অফার্ড স্যালারি, লোকাল, এগুলা কি এক একটা ফিল্ড না? ফিল্ড না থাকলে তো আপনি এই ইনফরমেশনগুলো দিতে পারবেন না জব পোস্টে, কারণ আপনি তো এক একটা পোস্টের পুরা ডিরেক্ট সমস্ত কিছু, মানে এই একটা জব পোস্টে যা যা কিছু আছে এই সব কিছু তো আপনি হাতে করে বসাবেন না, রাইট? তো এখানে আপনার কি করতে হবে, এই ফিল্ডগুলা বসানোর জায়গা আমার ওই জব পোস্টের ওইখানে দরকার হবে। কোথায়? এই জায়গাটায়। আমার মানে যা বলতেছি এগুলো বুঝতেছেন তো, নাকি কঠিন লাগতেছে? জি ভাইয়া বুঝতেছি। ওকে। তো এই জিনিসটা আপনি প্রত্যেকটা পোস্ট পেজে বসে বসে যে ডিজাইন করবেন, এটা একদমই মানে কোনো মানেই হয় না এটার। তো আমরা এসিএফ দিয়ে কি করব, এই ফিল্ডগুলা বসানোর একটা জায়গা বের করব, যাতে করে আমি ব্যাক এন্ডে এই ইনফরমেশনগুলো বসাইতে পারি। তো আগে একটা কাজ করি, ধরেন এই জব ডিসক্রিপশন যেটা, আমি আবারও বলি এই জিনিসগুলা কিন্তু থিম দিয়ে খুব সুন্দরভাবেই করা যায়, বাট আপনাদেরকে বেজ জিনিসগুলো শেখানোর জন্য এটা দেখাচ্ছি, কারণ এটা আপনাদের মানে কোথায় কোথায় যে লাগবে আপনাদের আইডিয়াও নাই। তো এনিওয়ে আমি জব ডেসক্রিপশনে একটু বসাই, এটা সহই বসাই, এতটুকুই বসাই। পোস্টে এটা বাদ দিই, এটা হচ্ছে অ্যাড নিউ জব। ওকে। ও আচ্ছা, অ্যাড নিউ জব লেখা যেখানে চেঞ্জ করছিলাম সেটা এইখানে চেঞ্জ হয়েছে, বাট এটা চেঞ্জ হয় নাই। যাক, স্ট্রিং নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। তারপর হচ্ছে আর কি কি, ও আর কিছু তো আমাদের বসানোর জায়গা নাই, কোথায় বসাবো? আমাদের তো আপাতত টাইটেল ডেসক্রিপশন বসানোরই জায়গা আছে, আর হচ্ছে এখানে লাইক ফিচার্ড ইমেজ বসানোর জায়গা আছে। তো ফিচার্ড ইমেজ আমাদের আপাতত লাগতেছে না, তো এটা জাস্ট পাবলিশ করি। পাবলিশ করে ধরেন আমি ভিউও করলাম, ভিউ করলে কি আসতেছে, জাস্ট এই যে নাম আসছে বাই অ্যাডমিন, আর জব ডেসক্রিপশন যা বসাইছি এইটা আসছে। তো এগুলো আমরা পরবর্তীতে ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব সেটাও আমরা দেখব। আমাদের আজকে এগুলাই মেইন জিনিস কাজে। তো তার আগে আমি এখন হচ্ছে এসিএফ এ যাব, যাওয়ার পর হচ্ছে এসিএফ থেকেও পোস্ট টাইপস ক্রিয়েট করা যায় এখানে, আপনাদের সিপিটি না হলেও হতো। ওরা ও আচ্ছা প্রোতে সম্ভবত এটা অ্যাড করছে বা এরকম কিছু, আমি এসিএফ বেশ কয়েকদিন ইউজ করি না।
আচ্ছা, যাই হোক, আমরা একটু সুবিধার জন্য এসসিএফ প্রোটা ইনস্টল করে নিব। এই জিনিসটা হচ্ছে ফেস্টিঙ্গার ভল্ট। এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট। আমরা একটা গ্রুপ করে, এটা হচ্ছে 10 জনের, 8 9 10 জনে মিলে কেনা। এই জন্য আমরা আনলিমিটেড প্লাগইন পাই, এখান থেকে আপনাদেরকে দেই। এগুলা পেইড প্লাগইন আর কি। আচ্ছা, এটা কি ভাই মেইন প্রাইসের থেকে কি এখানে কম নাকি নাকি ওই সেম প্রাইসে? এইটা না, এটা হচ্ছে একটা সাবস্ক্রিপশন বেসড, মানে ধরেন $200 দিয়ে কেনা, লাইফ টাইম বলতে 10 বছর ওদের টাইম দেওয়া ওখানে। তো এই 10 বছরে ওদের ওয়েবসাইট যদি থাকে 10 বছর, তাহলে আপনি মোস্টলি আপনার যতগুলা মানে প্লাগইন বা থিম যা দরকার পড়ে ম্যাক্সিমাম গুলাই পাওয়া যায়, এবং সবগুলাই হচ্ছে বলা যায় যে আপডেটেডও থাকে, আর আপডেটের অপশনও আছে। ওই যে এইখান থেকে যেমন ঢুকলাম, এটা একটা এপিআই দিয়ে অটোমেটিক আপডেট করার অপশনও আছে। তো আলাদাভাবে প্লাগইন থিম আলাদা আলাদা কেনা লাগে না, এখানেই সব পাওয়া যায়। যদিও এগুলো নার্ড ভার্সন, বাট আপনি তো সামহাও আপডেটগুলো পাচ্ছেনই। এটা খুবই ভালো একটা সিস্টেম। যাক, আমরা এসসিএফ প্রোটা ইনস্টল করলাম। তো এই যে এসসিএফ প্রো ইনস্টল করার কারণে আরো কয়েকটা চলে আসলো। তো আমরা আরেকটা কাজ করি, জবস যেহেতু ক্রিয়েট করছি আমরা, এইখান থেকে একটা এসিএফ থেকেও একটা পোস্ট টাইপ ক্রিয়েট করি। জাস্ট আমাদের তো উদ্দেশ্য যে দেখা যে কোথায় কি করা যাচ্ছে। তো এটা দিব আমরা হচ্ছে এমপ্লয়ার। পোস্ট টাইপ কি অটোমেটিক নিয়ে নিছে, এটা হচ্ছে স্ল্যাগ। ট্যাক্সোনমিটা হচ্ছে এখানে ক্যাটাগরি, বাট ক্যাটাগরি হচ্ছে আমরা আলাদা ক্যাটাগরিও বসাইতে পারি, বাট এটা ক্যাটাগরি ডিফল্ট আকারেই দিলাম। পাবলিক। আর দেখি অ্যাডভান্স সেটিংসে কি কি আছে, ওই সিপিটি ইউআইতে যা যা ছিল এখানেও সিমিলার জিনিসগুলাই থাকবে। সো এটা আমি জাস্ট দেখে বসায় দিচ্ছি, বেশি কিছু আর বলতেছি না। লেভেলস, এই যে এখানেও লেভেলসগুলা, ও এটা তো ভালো, লেভেলগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়। ওয়াও। ভিজিবিলিটি, এই যে ড্যাশ আইকনস, এখানে এবার আইকনও বেশি আছে। তো এটা গুড। তাহলে আমরা সিপিটি ইউআই আর ব্যবহার করব না। শো ইন অ্যাডমিন বার, এগুলা যেমন আছে তেমন থাকবে। ইউআরএলস এগুলা দরকার নাই চেঞ্জ করার। এইখানে হচ্ছে আহ, ঠিক আছে, এগুলা থাকুক, আপডেট করে দিই। এসি এইখান থেকে ট্যাক্সোনমিও ক্রিয়েট করা হয়, মানে ক্রিয়েট করা যায়, সরি। তো এখন আমরা দেখি এডি এমপ্লয়ার্সও চলে আসছে। এমপ্লয়ার্স আসছে কি দেখেন, অল এমপ্লয়ার্স, অ্যাড নিউ এমপ্লয়ার, ক্যাটাগরিজ আমি দিছিলাম সেটা। আমরা যদি আরো কোনো ট্যাক্সোনমি অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। অনেক সময় থাকে না, জব টাইপ ক্যাটাগরি না দিয়ে হয়তো আমি দিতে পারি যে জব টাইপ। তো ওইটা আমরা কোথায় ব্যবহার করবো, দেখেন এইখানে। ধরেন আমি প্লুরাল, যেমন ক্যাটাগরি, এই জিনিসটা একটু বুঝেন, এটা ওই পোস্ট টাইপ ক্রিয়েট করার মতোই। আমি এখানে ক্যাটাগরি আর ট্যাগ তো ডিফল্ট ভাবে আছে, বাই দি এমপ্লয়ার্সে হচ্ছে ক্যাটাগরিজটা ডিফল্ট ভাবে আছে, কিন্তু আমি এখানে আরো অপশন রাখতে চাচ্ছি। ক্যাটাগরিটা না দিয়ে ধরেন আমার হচ্ছে এই যে একটা ক্যাটাগরিও আছে, আবার আমি লোকেশন দিতে পারি। লোকেশনটা লাগে কিসে, ধরেন প্রপার্টি লিস্টিং যখন করেন তখন লোকেশন লাগে। এখানে যেমন জবের জন্য লোকেশন আছে, সো আমি লোকেশন জবের জন্য অ্যাড করতে পারি। এখানে একটা ক্যাচ আছে, আমি একটু পরে দেখাচ্ছি। আমরা আপাতত হচ্ছে লোকেশনটা অ্যাড করি, দুইটা জিনিস অ্যাড করি, লোকেশন। তো প্লুরাল হচ্ছে লোকেশন, আর সিঙ্গুলার হচ্ছে লোকেশন। ট্যাক্সোনমি অটোমেটিক ক্রিয়েট হবে। পোস্ট টাইপ, এবার এই লোকেশন ট্যাক্সোনমিটা আমরা কোন পোস্ট টাইপে দিব,
অবশ্যই পোস্ট পেজ যা যা আছে এগুলাতে না। কারণ কি, আমরা এটা ব্যবহার করব জবে, মানে আমরা যেটা কাস্টম পোস্ট টাইপ ব্যবহার করেছি সেইখানে দিব। তো আমি জবে দিলাম পোস্ট টাইপ। এই পোস্ট টাইপ কিন্তু আমি সিপিটি ইউআই দিয়েও ক্রিয়েট করতে পারতাম, বাট যেহেতু এখানে আরো ভালো লাগতেছে, কমফোর্ট ফিল করতেছি, তাই ওখানে যাচ্ছি না। কাজ কিন্তু দুইটা সেমই করতেছে। তো পোস্ট টাইপটা হচ্ছে জবে দিলাম, লোকেশন থাকবে। অ্যাডভান্স কনফিগারেশনে গেলে আমরা লেভেল কিছু চেঞ্জ করতে পারি, বাট এটা অলমোস্ট সবগুলাই অটোমেটিক আপডেট করে নেয়। তো এই জন্য আর এত ঝামেলা করা দরকার নেই, জাস্ট আমি সেভ চেঞ্জেস করে দিলাম। তাহলে জবের এখন দেখেন, এই দেখেন লোকেশন আসছে, ক্যাটাগরিজ আসছে, লোকেশন আসছে। আর কি দিতে পারি আমরা একটু দেখি। জব টাইপ দিতে পারি, লাইক এই যে ফুল টাইম, আর্জেন্ট, পার্ট টাইম, এরকম হতে পারে না? সো এই টাইপগুলা ডিফাইন করার জন্য আমরা জব টাইপ এইটা একটা নামও দিতে পারি। বাকিগুলা আর দরকার নাই, আমরা জাস্ট এইগুলা হচ্ছে পোস্টের ট্যাক্সোনমি হিসেবে ব্যবহার করব। আপনি যদি জিজ্ঞাসা করেন যে ট্যাক্সোনমি কেন দরকার, কারোর মনে প্রশ্ন আসে নাই? হ্যালো? জি স্যার, কেন ব্যবহার করবো এটা আমরা? ফিল্টার করার জন্য। আমি আমি ইয়েস, রকি ভাই ঠিক বলছেন, ফিল্টার করার জন্য। তো আহ, এখন আমি আগে যেটা অ্যাড করছিলাম সেটা করি। এখানে হচ্ছে কি কি জানো, জব টাইপ। সো শুধু টাইপ দিতে পারি, টাইপ প্লুরাল, টাইপ সিঙ্গুলার, বাকি সব কিছু একসাথে হয়ে যাবে। শুধু আমি জব পোস্টে যে এটা হচ্ছে জব, এটা ক্রিয়েট করব। বাকি আর কিছু দেখলাম না, জাস্ট ওয়েট। ও আচ্ছা স্যার, টাইপ এখানে হচ্ছে রিজার্ভ থেকে যায়। তো ট্যাক্সোনমি কিটা আমরা চেঞ্জ করে দিতে পারি, জব টাইপ এরকম দিতে পারি। রিজার্ভ বলতে টাইপ জিনিসটা অটোমেটিক ওয়ার্ডপ্রেসে কোনো না কোনো প্লাগে ব্যবহার হচ্ছে, যার কারণে ওটা নেয় নাই। তো এইবার দেখেন জবের জন্য আমরা এত কিছু পেয়ে গেছি। ওকে, এখন আমরা যদি এই জব যেটা অ্যাড করতেছিলাম সেটা গেল কই, আমরা একটু অল জবসে যাই। ধরেন এটা এডিট করতেছিলাম, মানে অ্যাড করতেছিলাম, এখানে যাই। এখন দেখেন আমাদের লোকেশন অ্যাড করার জায়গা আসছে, টাইপ অ্যাড করার জায়গা আসছে। এটা আমাদের কেন লাগবে? এই জায়গাটার জন্য। দেখেন এখানে জব টাইপ, স্যালারি, এক্সপিরিয়েন্স লেভেল, কারেন্ট ক্যারিয়ার লেভেল, এগুলা দিয়ে হচ্ছে পুরা জব, মানে এই পুরা জবের যে আর্কাইভটা এটাকে ফিল্টার করা হয়। সো ফিল্টার করার জন্য আমরা ট্যাক্সোনমি ব্যবহার করব অবভিয়াসলি। আর ফিল্টার করা ছাড়াও আমরা ট্যাক্সোনমি এমনিতেও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যেমন এই যে লোকেশনটা ওদের ফিল্টারে যদিও বানাই, বাট লোকেশনটা আমরা ফিল্টারের জন্য ব্যবহার করছি। টাইপের জন্য তো করলামই। আরও যত ধরনের প্রয়োজন হয়, আপনার এক্সপিরিয়েন্স লেভেল, ক্যারিয়ার লেভেল, যা কিছু সব আপনি ফিল্টার করার জন্য ট্যাক্সোনমি ব্যবহার করতে পারেন। তাহলে আমাকে বলেন যে পোস্ট টাইপ, ট্যাক্সোনমি, এই সমস্ত ব্যাপারে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার কিনা। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে এসিএফ এ গিয়ে এই যে এডিট জবের এখানে আমার এত কিছু আসলো, বাট আমার এখনো আরো অনেক কিছু দরকার। সেই ফিল্ডগুলা ক্রিয়েট করব হচ্ছে এসিএফ এর ফিল্ড গ্রুপস থেকে। দেখেন, মানে আমরা দেখি যে কি কি ব্যবহার করব। লাইক আমি প্রথমে জব ওভারভিউটা অ্যাড করব। তো ফিল্ড গ্রুপসে আমি প্রথমে হচ্ছে অ্যাড নিউতে আসবো। আসার পরে এইখানে আমি একটা র্যান্ডম নাম দিব, কারণ এই নামটা ব্যাকএন্ডে জাস্ট শো করবে। তো আমি দিলাম হচ্ছে জব, জব ডিটেইলস, ডিটেইলস, জব ডিটেইলস দেওয়ার পরে এইখানে আমার ডিফল্ট কিছু, এটা যে ক্লোজ, ওপেন ক্লোজ করা যায়। আর এখানে হচ্ছে যত ফিল্ডস আছে এই ফিল্ডগুলা অ্যাড করা যায়। এখানে আরো ফিল্ড, মানে যত ফিল্ড দরকার আপনার সব অ্যাড করতে পারবেন।
একটা একটা করে করি, এটা আগে রিমুভ করি। ধরেন প্রথমে হচ্ছে আমি জব ওভারভিউ নাম দিই, এইখানে জব ওভারভিউ নাম দিলাম। তো প্রথমে আমি কি বসাবো, ধরেন যে ডেট পোস্টেডটা আমাদের দরকার নাই, কারণ পোস্টের ডেট কবে, পাবলিশ ডেট কবে, এটা এমনিতেই আনা যায়। সো মানে এটা শো করানোরও কিছু নাই, ইনপুট করানোরও কিছু নাই, কারণ আপনি যখন একটা পোস্ট করতেছেন এটা পাবলিশ ডেট অটোমেটিক স্টোর হয়ে যায়। লোকেশনটা আমাদের দরকার হচ্ছে না, কারণ লোকেশনটা আমরা ফিল্টারে নিয়ে নিয়েছি, মানে ট্যাক্সোনমিতে নিয়ে নিয়েছি। সো আমার দরকার হচ্ছে অফার্ড স্যালারি। অফার্ড স্যালারিটা আমরা এখানে দিব। ফিল্ড টাইপ যেহেতু এটা টেক্সট, তো ফিল্ড টাইপ দিলাম অফার্ড স্যালারি। এটা হচ্ছে নেম, ফিল্ড নেম হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়, বাট এটা এরকম থাকবে। এই নামটা আমাদের দরকার হবে যখন আমরা এলিমেন্টর বিল্ডারে কাজ করব তখন। ডিফল্ট ভ্যালু কিছু রাখার দরকার নাই, ডিফল্ট ভ্যালু অথবা আমরা রাখতে পারি এরকম এক্সাম্পল দিয়ে 10 to 100 USD এরকম একটা জাস্ট এক্সাম্পল রাখতে পারি। তো এটা জাস্ট একটা ফিল্ড অ্যাড করলাম অফার্ড স্যালারি নাম দিয়ে, এবং এটা দিলাম জব ওভারভিউ এর আন্ডারে। তার আগে এগুলো অ্যাড করার আগে আমাকে লোকেশন রুলটা সেট করতে হবে, সেটা হচ্ছে পোস্ট টাইপ। তাছাড়া এখানে আর কিছু নাই, মানে আর যেগুলো আছে ইউজার পেজ এটা। তো যেহেতু আমরা এই ফিল্ডটা বসাচ্ছি হচ্ছে জবের জন্য, সো এটা তো পোস্ট টাইপই, সো পোস্ট টাইপ থাকবে ইজ ইকুয়াল টু থাকবে, বাট এইখানে এটা আর পোস্ট থাকবে না, এটা আসবে জব। এখন দেখেন আপনি জব বা এমপ্লয়ার যাই আগে ক্রিয়েট করছেন সেগুলা কিন্তু শো করতেছে। তো আপনি এখানে জব দিবেন, আর চাইলে যদি আপনি আরো কোথাও বসাইতে চান একই ফিল্ড সেটা অ্যাড করতে পারেন, বাট দরকার নাই, আমরা জাস্ট এটা জবের ইসেই রাখবো। প্রেজেন্টেশনে হচ্ছে এটা জাস্ট কিভাবে দেখাবে এইটাই আর কি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাও দিতে পারেন, কন্টেন্টের পরে বসবে, লেফট অ্যালাইন্ড হবে কিনা, মানে মনে হয় এই পাশে লেবেলের নিচে হবে কিনা, মানে এই পুরা ফিল্ডগুলা আসলে কোথায় বসবে সেইটা। তো আমি একটু এক এক করে বাকি ফিল্ডগুলা বসাই দিই, লাইক এক্সপায়ারেশন ডেট, ডিফল্ট ভ্যালু দরকার নাই। ও আচ্ছা, এটার আরেকটা ব্যাপার আছে ভ্যালিডেশন, মানে আমি রিকোয়ার্ড করে দিতে পারি। তার মানে হচ্ছে আপনি যখন জব পোস্ট করতে যাবেন তখন এই ফিল্ডগুলো যদি পূরণ না করেন তাহলে জব পোস্ট পাবলিশ হবে না। তো রেকর্ড করার দরকার নাই আমার মতে। এখানে আরো কিছু জিনিস আছে, প্লেস হোল্ডার টেক্সট, উইড কতখানি হবে এইটাও একটা ব্যাপার। আপনি চাইলে ফিল্টার উইড 50-50 করে দিলে তাহলে পাশাপাশি বসবে, সেটাও করতে পারেন। এই দুইটা যদি 50-50 করে দেন। আরো যে যে অপশনগুলো আছে এগুলো একটু নিজেরা ঘাটাঘাটি করে দেখে নিন, মানে সবকিছু তো আমি ইন ডিটেলস বলতে গেলেও আরো সময় লাগে, বাট এগুলো ইজিলি বুঝবেন। তারপর ধরেন এক্সপেরিয়েন্স, এটা অ্যাড করলাম, এটাও জাস্ট প্রেজেন্টেশন 50% উইচ দিয়ে দিলাম। আরেকটা অ্যাড, আপাতত আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন। চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। নিকনেম এগুলো কিচ্ছু লাগবে না। পুরাটা সেভ করে দিলাম। এখন আসলে ফলাফল কি হলো দেখেন। দেখেন জব ওভারভিউ এই জিনিসটা নতুন আসছে, এটা আগে ছিল না। দেন আপনার 4টা ফিল্ড আসছে, ইট মিনস আপনি এখন এই ফিল্ডগুলোতে বসাইতে পারবেন। ধরেন যে 1000 পার মান্থ কিছু লিখে দিলাম, এক্সপায়ারেশন ডেট। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারতেন, আমরা ওইটাই করব। এক্সপায়ারেশন ডেট যেহেতু, ওইটাকে আমরা টেক্সট ফিল্ড না দিই, এটাকে আমরা ইয়া দিব,
ক্যালেন্ডার দিব, ক্যালেন্ডার থাকার কথা আগে দিব। এই যে ডেট পিকার, আমরা এটাকে ডেট পিকার দিব, দিয়ে সেভ। এটা আপনি যখন তখন চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। চেঞ্জ করলে যেটা হবে, এইটা যদি আপনি মানে এডিটে থাকেনও, জাস্ট আপডেট করবেন, তাহলে এই যে চলে আসছে। আপডেট বা রিলোড দিলেই, আমি আপডেট করছি যাতে এটা সেভ থাকে জন্য, বাট এখন ডেট পিকার চলে আসছে। তো এখানে তাহলে অপশন কতগুলো আছে দেখেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, যে যা ইচ্ছা তাই আপনি দিতে পারবেন। আপনি যদি আপনার ইসের মধ্যে কোনো ট্যাব থাকে, মানে পোস্ট টাইপের মধ্যে যদি কোনো ট্যাব বসাইতে চান, মেসেজ বসাইতে চান, কালার পিকার, এই যে ম্যাপ, গুগল ম্যাপও বসাইতে পারবেন। তার জন্য হয় সম্ভবত টুলসে গিয়ে গুগল ম্যাপের এপিআই দরকার পড়বে, আমরা অত গভীরে না যাই। লিঙ্ক বসাইতে পারবেন, যে কোনো পেজের লিঙ্ক দিতে পারবেন, রেডিও বাটন, চেক বক্স, এনিথিং, যে কোনো ফিল্ড আপনি দিতে পারবেন। যেই ফিল্ডই আপনি এখানে ক্রিয়েট করবেন, সেই ফিল্ডই এখানে চলে আসবে। ধরেন আমি এটাকে একটা ডেট দিয়ে দিলাম, কোয়ালিফিকেশন, যেমন ধরেন কোয়ালিফিকেশনের এটাকে আমরা কি করতে পারতাম, ওয়েট গেল, কোয়ালিফিকেশন না, সরি, এক্সপিরিয়েন্স লেভেলটাকে আমরা কি করতে পারতাম, এই এক্সপিরিয়েন্স লেভেলটাকে টেক্সট ফিল্ড না দিয়ে আমরা দিতে পারতাম হচ্ছে সিলেক্ট অপশন। সিলেক্ট অপশন দিলে কি হবে, চয়েসগুলো আমি এখানে বসাইতে পারবো, তাতে করে হবে কি, ইচ্ছা মতো কোয়ালিফিকেশন দিবে, সেই ওয়েটা আর থাকলো না। এটা কি ছিল, এক্সপিরিয়েন্স লেভেল? হ্যাঁ, আচ্ছা, এক্সপিরিয়েন্স লেভেল এখানে আমি যে বিগিনার, বানান ভুল হইতে পারে, চেক স্পেল, কি বিগিনার, মডারেট, আমি ডিফাইন করে দিলাম। তাহলে হবে কি, যে ইচ্ছা মতো কেউ এক্সপিরিয়েন্স বসাইতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট করে নিবে। আমি যদি এটা আপডেট করি, তাহলে দেখবেন এখানে সিলেক্টের অপশনটাও আসবে, এই যে। তো এখান থেকে ধরেন আমি মডারেট দিলাম, কোয়ালিফিকেশনে ওই যে যা আছে ওইটা কপি পেস্ট করে এনে বসাই দিই। কোয়ালিফিকেশনটা আর সিলেক্টিভ দিলাম না, কারণ এক একজনের কোয়ালিফিকেশনটা একরকম হইতে পারে। তো এটা জাস্ট আমি ডেমো, মানে আমি এখন তো বসে বসে সব কমপ্লিট করব না, কিভাবে করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা যেটা নিজেরা করবেন সেটা হচ্ছে যে, ধরেন একটা, যে কোনো একটা জবের ডিটেলস পেজ দেখে, আমার এই এক্সাম্পল এইটাই যে দেখতে হবে এমন কোনো কথা নাই, এটাও দেখতে পারেন। দেখে আপনাদের যেমন খুশি, যা যা ইচ্ছা হয় সেরকম ফিল্ড তৈরি করে, যেমন দেখেন, এই যে দেখেন জব স্কিল, এটা হচ্ছে ট্যাগ আকারে, ট্যাগটাকে আমরা ট্যাগ না বানায় জব স্কিল বানাইতে পারতাম। লোকেশন তো আমরা অলরেডি দিয়েছি। আরো যত ফিল্ড আপনাদের কাছে মনে হয় আপনারা বসাইতে পারবেন। কিভাবে বসাইতে হয়, সেম, মানে প্রসেসটা সেম। সো আর আমি হচ্ছে ওখানে যাচ্ছি না। আচ্ছা, এখানে দেখেন ফটোজের ফিল্ড রাখতে পারি, ভিডিওজের ফিল্ড রাখতে পারি, কারণ এগুলাও তো এক একটা জায়গা। তো ধরেন ওটার জন্য আমরা আরেকটা ফিল্ড গ্রুপ করব, ওকে। সেটা হচ্ছে, এটা সেভ করে দিব, দিয়ে ধরেন হচ্ছে আবার নতুন একটা ক্রিয়েট করব। আচ্ছা, নতুন ক্রিয়েটের জায়গা কই, ব্যাকে আসতে হবে মেবি এখানে। তো এখানে ধরেন যে জব মিডিয়া এরকম দিলাম নাম, আর এখানে হচ্ছে ইমেজ, একটা ফিল্ড টাইপ দিলাম, ফিল্ড লেভেলটা হচ্ছে ফটোজ দিলাম। বাদ বাকি যা দেওয়ার, মানে বারবার আর বলতেছি না, একই জিনিস। এইখানে আমরা দিতে পারি ও এমবেড দিতে পারি। ভিডিওর ফিল্ড সম্ভবত নাই, বাট ভিডিও ফিল্ড না হলেও এখানে আমরা ফাইল দিতে পারি, অথবা
এটা এখনই আমি বলতে পারতেছি না শিওর করে যে কি দিলে ঠিক হবে। আপাতত আমি ইউআরএল দিতে পারি। ফাইল দিলে একটা ভেজাল আছে। এই ফিল্ডটা পরে কি কাজে দরকার পড়বে সেটা আম, এখনই একটু পরেই দেখাবো। আর এখানে ভিডিও তো দেখতেছি না, কন্টেন্ট জাস্ট এগুলা। আমরা আপাতত ইউআরএল দিয়ে রাখি, ইউআরএল দিয়ে রাখি, আর এখানে হচ্ছে ভিডিও, এটা নাম দিয়ে রাখি, সেভ চেঞ্জেস। এখন আমার কথা হচ্ছে, দেখেন আমি যদি এটা রিলোড দেই, ও সরি, এটা ইয়া করি নাই, কোথায় শো করবে এটা করি নাই, জব। এখন দেখেন এখানে ইমেজ অ্যাড করতে পারতেছেন, কিন্তু আমরা ওখানে আরেকটা ভুল করছি, ফটোজ ইমেজ না দিয়ে এটা গ্যালারি দেওয়া উচিত ছিল, কারণ আমরা মাল্টিপল ইমেজ ব্যবহার করব। তো এইটা জাস্ট এক্সাম্পল। আমার উদ্দেশ্য ছিল হচ্ছে যে আপনি কিভাবে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করবেন আর ফিল্ড ক্রিয়েট করবেন, এই জিনিসটা আমরা মোটামুটি এখন শিখলাম। এখন আমার কথা হচ্ছে যে এখানে গ্যালারিতে ফটো অ্যাড করতে পারবো আর ভিডিওর জন্য ইউআরএল দিতে পারবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ফিল্ডগুলা, এই যে আমি দিয়েছি, দিয়ে এটা আপডেট করছি, এটা কি আমার এই জবটা যদি ভিউ করি তাহলে কি এটা দেখাবে? দেখাবে না। কিন্তু আমার শুধু দেখাচ্ছে হচ্ছে টাইটেল আর ডেসক্রিপশন, বাকি জিনিসগুলো দেখাচ্ছে না। এটা আমরা কিভাবে দেখাতে পারি ফ্রন্ট এন্ডে? এতক্ষণ তো এগুলো তো ব্যাক এন্ডের কাজ করলাম, ফ্রন্ট এন্ডে আমি এগুলো কিভাবে দেখাতে পারি? এনি আইডিয়া? এলিমেন্টর প্রো দিয়ে টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। এই রকি ভাই, আপনি হচ্ছে এগুলো জানেন, যে জানেন না তারা বলেন। এইটার জন্যই হচ্ছে আমি প্রথমে বলছিলাম থিম বিল্ডারের কথা, যে এইখানে আমাদের পরবর্তীতে কাজে লাগবে বা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে ব্যাকএন্ডের যে জিনিসগুলো দেখাইছি, এটা আমরা শুধুমাত্র তখনই ফ্রন্ট এন্ডে শো করতে পারবো যখন আমরা এই পোস্ট টাইপের একটা সিঙ্গেল পেজ ডিজাইন করব। সিঙ্গেল পেজটা দেখতে কেমন হবে সেটা ডিজাইন করব। শুধুমাত্র তখনই আমরা এইটা দেখাতে পারবো, আদারওয়াইজ পারবো না। এবং এইটা দেখানোর জন্য আমাদেরকে সিঙ্গেল পোস্ট টাইপের টেমপ্লেট বা থিম টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তো আমি আগে টেমপ্লেট ক্রিয়েট করি, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল পোস্ট কেন? কারণ আমি জব যদিও কাস্টম পোস্ট টাইপ অ্যাড করছি, তো সেটা এলিমেন্টরে এইভাবে আসবে না, আমাকে টেকনিক্যালি আনতে হবে। কিন্তু জব তো পোস্ট টাইপই, সো এইটাকে আমরা জাস্ট অ্যাড নিউ করব। এখন এখানে সিঙ্গেল পোস্ট টাইপ, এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট টাইপই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। আহ, 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 হ্যাঁ, এটা সিঙ্গেল পোস্ট টাইপই থাকবে। নাম আমি ধরেন যে জব টেমপ্লেট সিঙ্গেল, মানে আপনার নিজের বোঝার জন্য একটা নাম দিবেন। এখন এইখানে যা আসবে, যা কিছু আসবে, এটা আমাকে শো করবে হচ্ছে একটা ব্লগ পোস্ট শো করানোর জন্য। কিন্তু আমরা ব্লগ পোস্ট তো ডিজাইন করব না, আমরা ডিজাইন করব কি সিঙ্গেল কি বলে জবের সিঙ্গেল পেজ ডিজাইন করব। তো এর জন্য আমাদেরকে আগে জব মানে ডিসপ্লে কন্ডিশনটা অ্যাড করে নিতে হবে। ডিসপ্লে কন্ডিশনটা কি হবে? ইনক্লুড অল সিঙ্গুলার হবে না, কারণ অল সিঙ্গুলার মানে হচ্ছে সারা দেশের যত পোস্ট টাইপ আছে, মানে আমি ওই যে জব অ্যাড করছি বা এমপ্লয়ার অ্যাড করছি, আর হচ্ছে ডিফল্ট পোস্ট তো আছেই, এই সব টাইপের পোস্ট টাইপে এই টেমপ্লেটটা অ্যাক্টিভ হবে বা কাজ করবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই এখন যে ডিজাইনটা করব, টেমপ্লেটটা বানাবো, এটা শুধুমাত্র এই জবসে শো করবে। সেই কারণে আমি এখানে অনলি জবস দিব, এবং অল মানে অল জবসেই এই টেমপ্লেটটাই শুধু শো করবে। এবং এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। আচ্ছা,
এখন দেখেন এটা ইফেক্টিভ কিনা, মানে আমি যে ডিসপ্লে কন্ডিশন করলাম এটা কাজ করতেছে কিনা এটা বুঝতে হলে আমি এই যে জব পোস্টটা করছিলাম মানে এডিট করছি এটাকে জাস্ট রিলোড করব। রিলোড করলে দেখেন এখন কিচ্ছু আসতেছে না, কারণ আমার টেমপ্লেটে কিছু নাই, শুধু এই দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিস কি, এই একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে ফুটার, যা আমি আপনাদেরকে শিখাবো না কেমনে বানাইতে হয়। আর কেন শিখাবো না, কারণ এর ভিডিও কোর্সে আছে। এখন আমি হচ্ছে এই যে টেমপ্লেটের যে এরকম ডিজাইন ছিল এরকম একটা ডিজাইন ট্রাই করব বানানোর, মানে হুবহু এরকম ডিজাইন করব না, বাট আমি ফ্রন্ট এন্ডে কিভাবে আর কি দেখাবো সেই জিনিসটা মানে আনবো, সেই জিনিসটা আমার উদ্দেশ্য দেখানো। তো ধরেন এইখানে আমি যেটা করতে পারি, এই দেখেন ফ্লেক্স বক্স অথবা গ্রিড, আমরা ফ্লেক্স বক্স দিয়ে এখন কাজ করব আপাতত, কারণ নতুন জিনিস দেখা হয়ে যাবে, এইটাই কারণ আর কি। আমি দুইটা কলামের একটা ফ্লেক্স বক্স নিলাম, যদিও আমার কলাম দুইটা লাগবে না, আপাতত থাকুক। কন্টেনারের কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের কাছে নতুন লাগতে পারে, যেমন এটা হচ্ছে ফ্লেক্স বক্স, কন্টেনার লেআউট, উইডটা এটা আপনি ফুল উইড করে দিতে পারেন, বাট বক্সটাই বেটার। আমি এখানে এই যে উইডটা 1140 এইটা এখানে চেঞ্জ করা দরকার পড়ে না, সাইড সেটিংস আছে, এই যে সাইড সেটিংস, এইখান থেকে আমরা লেআউটটা আগে থেকে ডিফাইন করে আনতে পারি। তাহলে হবে কি সব জায়গায় ডিফল্ট ভাবে ধরেন 1240 পিক্সেল উইড থাকবে। তারপরে ব্রেক পয়েন্টস আমি এখানে বানাইতে পারি। আমরা এখন বর্তমানে কিন্তু ব্রেক পয়েন্ট অনেকগুলা হয়, ব্রেক পয়েন্ট আপনারা বুঝেন সবাই? জি ভাইয়া, রেসপন্সিভ মোড। হ্যাঁ রেসপন্সিভ, এই যে আবার সেই রকি ভাই। আচ্ছা ওয়াইড স্ক্রিন একটা বানাইতে পারি, যেটা হচ্ছে অলমোস্ট 2000 পিক্সেলের উপরে, এটার জন্য করতে করতে পারি। বাট নর্মালি আমরা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপ বা ট্যাবলেট ল্যান্ডস্কেপ এটাও রাখতে পারি, এটা অনেক সময় দরকার পড়ে না নর্মালি। কেন পড়ে না আমি একটু বুঝাই। মোবাইল পোর্ট্রেট যেটা সেটার পিক্সেল দেখেন এখানে 768, সরি 767-র নিচে। তার মানে নর্মালি যখন আপনি মোবাইলটা পোর্ট্রেট আকারেই ধরে রাখছেন, ওটার যে উইড হয় সেটা এর অনেক নিচে থাকে। সো আপনি এই একটা ব্রেক পয়েন্টে কাজ করলেই মোবাইলের জন্য হয়ে যায়। এবার মোবাইলের ল্যান্ডস্কেপ যখন করেন, এই ল্যান্ডস্কেপটা আমাদের বর্তমান স্মার্টফোন সবগুলাই হাজারের উপরে পিক্সেল থাকে, লম্বালম্বি আর কি, উপর নিচ। সো ল্যান্ডস্কেপ করলে তখন এটা ট্যাবলেটের যে পোর্ট্রেট মোড থাকে সেই ভিউ চলে আসে ডিফল্টভাবে, যার কারণে আর বাকিগুলো দরকার হয় না। আমি জানি না সবাই বুঝতেছেন কিনা এই বিষয়টা। আর এখানে তো আসলে যে মোবাইল বা ট্যাবলেট ওইভাবে নাই, এইভাবে আমি বুঝাইতে পারি জিনিসটা, একটু ট্রাই করি তাও। এখানে যদি রেসপন্সিভ মোডে আসি এখানে আমি বুঝাইতে পারবো। ধরেন আমি যদি প্রথমে মোবাইল ভার্সনে যাই, তখন এইটার উইড দেখেন 412। এইটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করি তাহলে দেখেন ওই যে 700-র বেশি কিন্তু পড়ে গেছে উইড অটোমেটিক। তার মানে তখন হচ্ছে আমার ট্যাবলেটের পোর্ট্রেটে আমি যা বানাচ্ছি মোবাইলের ল্যান্ডস্কেপে সেইটাই দেখতে পাচ্ছি। সো এটা প্রবলেম করবে না। ডিফল্টভাবে যে তিনটা আছে হয়ে গেল। কই রাখলাম সেটা, আচ্ছা এটা যা আছে এটা রাখলেই হয়, শুধু আমি লেআউটটা এইটা চেঞ্জ করলাম, সেভ চেঞ্জেস করে দিলাম। একটু রিলোড করে নিই। আচ্ছা এখন আমি দ্রুত দ্রুত হচ্ছে জিনিসগুলো বসা ফেলবো, কারণ সব কিছু এখানে আমার ইয়া করার প্রয়োজন পড়বে না। আচ্ছা এটা কি হলো, এক্সপ্লেইন করার প্রয়োজন পড়বে না আশা করি। এডিটর কি হলো,
আচ্ছা এবার আসছে, ওই সময় প্রবলেম দেখাচ্ছিল। এখন দেখেন আমি এখানে ডিফল্ট ভাবে জব পোস্ট টাইটেলটা দিয়ে দিতে পারি, কারণ এটা অটোমেটিকই আসবে। এখন সমস্যা হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড আকারে আসতেছে, এটার কি করা যায়? এটার সলিউশন হচ্ছে, ও সরি, এইখানে প্রিভিউ সেটিংসে, যে এইখানে এই অপশনগুলো আগে অন্য জায়গায় ছিল, এটা নতুন ভিউতে এরকম আসছে। এই সেটিংসে হচ্ছে আমার জেনারেল সেটিংস আছে, যেখানে আমি যে টাইটেল যা করছিলাম সেগুলো আবার চেঞ্জ করতে পারবো। আর প্রিভিউ সেটিংসটা মানে এটা আমরা কি হিসেবে দেখাচ্ছি, মানে কি হিসেবে দেখতে চাই। তো আমি এটা জব দিলাম, এবং এটা জাস্ট, এটা হচ্ছে প্রিভিউ, মানে কোন ডাটা টাইপটা আমাদেরকে দেখাবে আমরা যখন এডিট করতেছি সেটা সেট করতেছি। এটা সেট করলে তখন হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশনটা শো করবে ফ্রন্ট এন্ডে। এ দেখেন এবার কিন্তু জুনিয়র গ্রাফিক ডিজাইনার চলে আসছে, কারণ আমি ওকে বলে দিছি যে আমি যখন এডিট করতেছি আমার প্রিভিউতে এই পোস্ট টাইপ থেকে এই পোস্টের ইনফরমেশনগুলো শুধুমাত্র দেখাবা, তো আমাকে সেটাই দেখাচ্ছে। এখন এই টাইটেল ডিজাইন এগুলো আমি করব না, নাকি করব? আমার মনে হয় না করার প্রয়োজন আছে, কারণ এগুলা বেসিক জিনিস আপনারা জানেন, অথবা ভিডিও থেকে দেখবেন যে এই কোথায় কি অপশন স্টাইল করতে হয়, কি দিয়ে কি করতে হয়। এগুলা এখন দেখানোর প্রয়োজন মনে হচ্ছে না আমার কাছে। তো জব, এখানে টাইটেলটা আমি দেখাইলাম, এরপরে আমরা কি ইনফরমেশন দেখাইতে পারি? এই যে জিনিসগুলো আছে লাইক ক্যাটাগরি, লোকেশন। লোকেশন আমরা যদিও অ্যাড করি নাই, তো আমরা হচ্ছে কি করব, এটা এটা সরি, আচ্ছা পোস্ট টাইপ গেল। এখন হচ্ছে আমি এখানে একটা টেক্সট ফিল্ড নিব, নর্মাল একটা টেক্সট ফিল্ড নিলেই হয়। আচ্ছা না সরি, আমি প্রথমে হচ্ছে ইয়া দেখাবো, এটা ক্যাটাগরি কি সেটা দেখাবো। ক্যাটাগরি কি আমি অ্যাড করছি এই পোস্ট টাইপে, মানে পোস্টটাতে গেল কই, এডিট জবে যাই, অ্যাড করি নাই, বাট আমি অ্যাড করে দিই লোকেশন, সব কিছু অ্যাড করে দিই। ধরেন ঢাকা, লোকেশন দিলাম ঢাকা, জব টাইপ দিলাম আর্জেন্ট, মানে ফ্রন্ট এন্ডে এগুলো আসতে তাহলে সুবিধা হবে। ক্যাটাগরি দিলাম হচ্ছে ডিজাইন, আপডেট করে দিলাম। এখন তাহলে আমি এই যে টেমপ্লেট বানাচ্ছিলাম এখানে এখন পোস্টের কি কি আছে সেখান থেকে যে কোনো একটা অ্যাড করব, যেমন পোস্ট ইনফরমেশন দিতে পারি, অথবা হচ্ছে ট্যাক্সোনমি নামে কোনো ইয়ে আছে, টেক্সটই অ্যাড করতে পারি। লাইক আমি হেডিং দিয়ে দিতে পারি, হেডিং দিলে এইখান থেকে হচ্ছে, এইটা হচ্ছে ডায়নামিক ট্যাগ, তার মানে হচ্ছে ডায়নামিক যে কন্টেন্টটা ডাটা বা ইনফরমেশন থেকে নিয়ে আসবে। তো এইখানে টাইটেল না দিয়ে আমি এখানে কি দিব, আর্কাইভ টাইটেল। আর্কাইভ টাইটেল দিলে হচ্ছে যে জুনিয়র গ্রাফিক্স, সরি এই যে জব, এটা চলে আসছে। এটা আর্কাইভ টাইটেল কেন হবে, ওয়েট, আর কি আছে, সাইটের পেজ টাইটেল, মিডিয়া, কমেন্টস, এসিএফ ফিল্ড আমি এখন যাব না, কমেন্টস, মিডিয়া। আর্কাইভে তো মানে ডিজাইন দিলাম, তাহলে এটা আসছে কেন? ও আচ্ছা 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 wait, এটা আসতেছে কারণ মেবি এটা আমার রিলোড করতে হবে। এটার আর্কাইভ তো এটা না।
পোস্ট আইডি, পোস্ট টাইটেল, ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে সরি, পোস্ট টার্মস, তারপর হচ্ছে ট্যাক্সোনমি, এই অপশনটা আসবে, এখান থেকে হচ্ছে ক্যাটাগরিজ। লিংক দিলেও দিতে পারি, না দিলে নাই, এইটা হচ্ছে আসবে। এখন কোনো কারণে হয়তো বা এইটার ক্যাটাগরির নামটা শো করতেছে না, আমি জানি না কেন। দেখি অ্যাড হয় নাই, আপডেট হয় নাই, এই জন্য। আমি কি করছিলাম, ডিজাইন দিছিলাম, দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরি, ওইটা তো দিছিলাম, আপডেট করছিলাম, তাহলে গায়েব হয়ে গেল। ওই সময় মেবি হয় নাই, এখন অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আসছে। তার মানে হচ্ছে আমি ওই টার্মস, যেটা পোস্টের টার্মসটা নিলে তখন হচ্ছে আমি এইগুলা অ্যাড করতে পারবো, কোনটা কোনটা ক্যাটাগরিজ বা হচ্ছে লোকেশন, এইগুলা। তো সেইভাবে করে আমি বাকিগুলো অ্যাড করে দিই। ডিজাইন আমি এখন করতেছি না, আবারও বললাম। আহ, আমি আবারও হচ্ছে পোস্ট টাইটেল না, যে কোনো একটা টাইটেল নিব, হেডিং আর কি। তো এখানে ডায়নামিক ট্যাক্স থেকে হচ্ছে টার্মস, এবং এখানে সেটিংস থেকে এটাকে করে দিব হচ্ছে লোকেশন। তারপরে হচ্ছে আবার একই জিনিস আমি যে ডুপ্লিকেট করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে হচ্ছে লোকেশন না দিয়ে দিব টাইপ। তো আমি মূলত কি এখন কাজ হচ্ছে যে আমার ব্যাকএন্ডে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফ্রন্ট এন্ডে শো করানো, কিভাবে শো করতে হয় সেটা আমি দেখাইলাম। এখন এটা ডিজাইন কিভাবে করবেন, এইটা আপনারা ডিজাইন করবেন। কোথা থেকে? এলিমেন্টরের ডিজাইনের অনেকগুলা লেসন আছে আপনাদের দুইটা কোর্সেই। সো এটা আমি এখন আপাতত দেখাচ্ছি না। এটাতে কি আপনাদের কোনো ইয়া আছে, মানে অভিযোগ আছে? না ভাই, ওটা দেখালে টাইমটা অনেক বেশি লাগবে। আপনি জাস্ট টেকনিক্যাল পার্ট গুলো দেখান। আমি যদি এই টাইটেলের সাথে কোনো আইকন ইউজ করতে চাই, সাপোজ ঢাকা লোকেশনের সাথে একটা লোকেশন আইকন দিলাম, ম্যাপের আইকন, এটা কিভাবে দিব? আচ্ছা, এখানে আপনি তখন করবেন কি, একটা উড়ে গেল এটা, এত ফালতু। প্লাস আইকন ভাই, আপনার প্লাস আইকন। আচ্ছা আচ্ছা, প্লাসে না, এটা হচ্ছে ইয়া করতে হবে আমার। তখন আমি আর এটা ইউজ করব না, লাগে। আমি তখন করব কি, আইকন বক্স আছে সেটা ইউজ করব। করার পরে এটাকে কি করব, এইখানে আপনি প্লাস আইকন চাইছেন, সো আমি আইকন লাইব্রেরি, সরি, ম্যাপ আইকন চাইছেন, এখান থেকে ম্যাপ আইকন দিলাম। তারপরে এটার ভিউ হচ্ছে স্ট্যাকড দিয়ে দিলাম, মানে এটা তো ডিজাইনের ব্যাপার, তো এইগুলা আমি আর কিছু রাখবো না। তখন ওই সেম জিনিস, এই হেডিং এর এখানে ডাইনামিক ট্যাগসে গিয়ে, সরি, এক্সার্ট না, টার্মস, এবং এখান থেকে লোকেশন, ঢাকা চলে আসছে। এইবার আপনি স্টাইলে যে এটাকে হচ্ছে আহ, এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন, আইকনের স্পেসিং, আইকনের সাইজ এগুলো কমাইতে পারেন, 20 পিক্সেল। আরো এখানে ডিজাইন করে টোরে ইয়া করা যায়, উম, এই যে এরকম করে মিডিল দিলে পাশাপাশি আসলো। তারপর হচ্ছে এটা জিরো দেওয়ার দরকার নাই, উপরে নিচে মেবি প্যাডিং আছে, এগুলো হচ্ছে ডিজাইন করে করে চেঞ্জ করলেন। বাট মূলত আপনি আইকন দিয়ে করতে চাইলে অন্য একটা এলিমেন্ট নিয়ে করবেন, এটাতে সমস্যা নেই। ঠিক আছে, আমরা তাহলে ওইটাই রাখি। আর এখানে আর্জেন্ট আছে, আর
এখানে আর্জেন্টের পাশে আপনি যদি ইয়া রাখতে চান, বিফোরে কিছু রাখতে চান, তাহলে এরকম টাইপটা লিখে দিতে পারেন, তাহলে এরকম আসবে। এরকম দিলেন, একটা স্পেস দিলেন, তাহলে এই যে টাইপ আর্জেন্ট এইভাবে আসলো। তো এগুলো আপনি ইজিলি করতে পারতেছেন। এইখানে যেমন ডিজাইন, এখানে 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 আপনি যে ক্যাটাগরি লিখে দিতে পারেন বা যা খুশি সেটা লিখে দিতে পারেন। ওইখানে কি কোনো আইকন ছিল? আছে, আইকন আছে, তাহলে এখানে আপনি ওই আইকন ভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার এলিমেন্ট, আপনি যেরকম ডিজাইন চান সেরকম এলিমেন্ট ব্যবহার করবেন, তাইলেই হবে, আর কিছু না। যেমন ধরেন আমি এই ডেসক্রিপশনগুলা তো ইজিলি বসানো যাচ্ছে। আমি যখন ধরেন এইগুলা করব, তখন একদম আমার হচ্ছে ওই কি বলো এটাকে, আইকন বক্স দিয়েই প্রত্যেকটা করতে পারবো। ফর এক্সাম্পল যদি টেমপ্লেট, এখানে তো এটা গেল, আমি আরেকটা নিব। নেওয়ার পরে ধরেন এখানে দিলাম, এটার ওয়েটটা একটু বাড়ায় দিই, লাইক 60 বা হচ্ছে 70। এখানে ধরেন আমি শুধু পোস্টের ডেসক্রিপশন বসাবো, এক্সেপ্টও দিতে পারি, বা হচ্ছে সরি পোস্ট কন্টেন্ট এটাও দিতে পারি। জব ডেসক্রিপশন পুরাটাই বসে গেল। আর এই পাশে আমি তখন করব কি, ওই আপনি যে জিনিসটা বললেন আইকন লিস্টও দিতে পারি, এটা দিলে একবারে হয়ে যাবে। আপনি মানে আপনার শুধু এমন এলিমেন্ট নিতে হবে যেখানে ডায়নামিক ট্যাগটা আপনি বসাইতে পারতেছেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আপনি এটা যেখানে বসাতে পারবেন সেখানে আপনি এসিএফ দিয়ে যে ফিল্ডই করেন না কেন সেই ফিল্ডগুলো আনতে পারবেন। কিভাবে আনবেন? আচ্ছা, এখানে লিস্ট আইটেম দিলে হবে না, আমাদের ওই যে আরেকটা ইয়া লাগবে, আরেকটা ফিল্ড লাগবে যেটা এখানে নাই। লিস্ট আইটেম আমরা না দিই, আমরা আইকন বক্সটাই ইউজ করি। আইকন বক্স দিলাম, এটার স্টাইলটা এত কষ্ট করার দরকার নাই, আমি এইটাকে কপি করে নিব, এখানে আনলাম। তারপরে আমার প্রথমে কি আছে হচ্ছে আমরা কি কি দিয়েছিলাম, লাইক এক্সপাইরেশন ডেট দিয়েছিলাম, তো এক্সপাইরেশন ডেটটা দিই। ক্যালেন্ডার টাইপের একটা আইকন ইউজ করব, এইটা বা এইটা। দেন এই টাইটেলটা তখন আর এখানে ইউজ করব না, আমরা এখানে এক্সপাইরেশন ডেট দিব। মানে এইটা তো স্ট্যাটিক থাকলে আমার সমস্যা নাই, এক্সপাইরেশন ডেট এটা তো স্ট্যাটিক থাকলে সমস্যা নাই, আমার দরকার হচ্ছে এই ইনফরমেশনটা। তো এটা আমি কি করব, ডেসক্রিপশনে ডায়নামিক ট্যাগ থেকে এইবার হচ্ছে আমি এসিএফ ফিল্ডে যাব। এসিএফ ফিল্ডে যাওয়ার পরে আবার এই যে কি কি আইকনে হচ্ছে কোন কিটা, তো দেখেন আমরা যদি যেহেতু শুধু জবেরটা বসাইছি, যার কারণে জবগুলা শো করতেছে। যেহেতু এসিএফ ফিল্ডে আমাদের একটাই মাত্র ইয়া ক্রিয়েট করা হয়েছে, জব ওভারভিউ, আমরা হচ্ছে এক্সপায়ারেশন ডেট এইটা দিব, এই যে তারিখ চলে আসছে। ঠিক একই রকম ভাবে আমি যদি আরেকটা করি, সেইখানে হচ্ছে এই নামটা চেঞ্জ করে দিব। আচ্ছা, আগে ইয়াটা বসাই তাহলে সুবিধা হবে। ধরুন যে এখানে অফার্ড স্যালারি, তারপর আমি এখানে বললাম হচ্ছে এই লেখাটা আমি দিয়ে দিলাম ওই ট্যাবের টাইটেলে। এতগুলো ট্যাব খুঁজে পেতে, তারপর হচ্ছে আর কি আছে, এক্সপিরিয়েন্স ছিল মেবি, আমি তাড়াতাড়ি করার জন্য হচ্ছে ডুপ্লিকেট করে করতেছি। এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে কোয়ালিফিকেশন। তাহলে এই এই হচ্ছে আমার মোটামুটি টেকনিকটা হচ্ছে এই, এখানে আর নতুন কিছু নাই। মানে আপনি একটা পোস্ট টাইপ ক্রিয়েট করতেছেন, মানে তিনটা কাজ। প্রথমে পোস্ট টাইপ বানাচ্ছেন,
ট্যাক্সোনমি সহ। তারপর হচ্ছে এই পোস্ট টাইপগুলোতে আপনি কাস্টম ফিল্ড বসাচ্ছেন এসিএফ দিয়ে। কত ধরনের ফিল্ড বসানো যায়, আরও অনেক ধরনের আছে যেগুলো আপনারা ট্রাই করবেন। তারপর এটাকে আপনি ফ্রন্ট এন্ডে কিভাবে বসাচ্ছেন, এলিমেন্টর দিয়ে কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করে। এখন যদি আমি এই জব পোস্টটা ভিউ করি, রিভিউ করি, তাহলে হচ্ছে আমি দেখব যে ওই ভিউটা চলে আসছে। হয়ে গেল। আচ্ছা, এটা অনেক আগে লোড দেওয়া। এখানে জবস, অল জবসে আসলাম, তারপর হচ্ছে ভিউতে যাব। এই জিনিসটা কি বোঝা গেছে? পুরো প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত? জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন এটা দেখতে একটু আগলি লাগতেছে, মানে দেখতে খুব একটা ভালো লাগতেছে না, কিন্তু আপনাদের টাস্ক থাকবে। যেহেতু আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আবার সোমবার, মানে মাঝখানে একটা দিন পাচ্ছেন, আপনাদের কাজ থাকবে আপনারা এইরকম যে ডিজাইন করতে হবে আমি এমন বলতেছি না, আপনারা আপনাদের মতো করে যার যেমন সুন্দর মনে হয় সেরকম করে আপনারা জবের, নট অন মানে শুধুমাত্র জবের না, জব, তারপর হচ্ছে এমপ্লয়ি, যে এমপ্লয়ার, সরি এমপ্লয়ার ইয়া আছে, এমপ্লয়ারের পেজও আছে, আপনারা যে কোনো থিম থেকে দেখে নিতে পারেন। ইভেন এই যে এটাও দেখতে পারেন 9494jobs.com, এটাও দেখতে পারেন। এবং দেখার পরে আপনি ধরেন এই যে এমপ্লয়ারের জন্য কি কি ইনফরমেশন লাগতেছে, এই জিনিসগুলা দিয়ে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করা। তারপর হচ্ছে জবের জন্য কি কি লাগতেছে তার জন্য পোস্ট টাইপ ক্রিয়েট করা। পোস্ট টাইপ ক্রিয়েট করার পরে এগুলাকে ফ্রন্ট এন্ডে এরকম সিঙ্গেল টেমপ্লেট বানায় রেডি করবেন। জাস্ট এই দুইটা করবেন সবাই, এই জবের জন্য আর এমপ্লয়ারের জন্য। কেউ যদি এর থেকে বেশিও করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। যে যত বেশি প্র্যাকটিস করবেন বা যত বেশি জিনিস বানাবেন তত বেশি নতুন নতুন আইডিয়া মাথায় চলে আসবে এবং বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। তো আমার আজকে যে টার্গেট ছিল মূলত হচ্ছে এলিমেন্টরের এই কাস্টম টেমপ্লেটটা দেখানো। এর এর মধ্যে অনেক জিনিস লুকায় আছে। লুকায় আছে কি, যে আপনি তাহলে এলিমেন্টরের মানে প্রো দিয়ে বা থিম বিল্ডার দিয়ে যে কোনো টাইপের পোস্ট টাইপ বানাইতে পারতেছেন একটা ওয়েবসাইটে, সেটার সিঙ্গেল পেজ বানাইতে পারতেছেন। আরও কিন্তু অপশন থাকে, আমি শুধু সিঙ্গেল পেজের জায়গাতেই আসছিলাম। কিন্তু আপনারা কিন্তু ওই পোস্ট টাইপের জন্য গ্রিড বানাইতে পারেন। গ্রিড মানে কি, আমি এইটার কথা বলতেছি। হয়ে গেল, মানে আর্কাইভ পেজ, যেটা আমি তো শুধু সিঙ্গেল পেজ দেখাইছি, আপনি কিন্তু আর্কাইভ পেজও বানাইতে পারেন যেখানে ফিল্টার বসবে, আর অনেক কিছু বসবে, যেগুলো আমরা আস্তে আস্তে সামনে আসবো। একদিনের ক্লাসে তো আর সব দেখানো সম্ভব না। আর ফাইনালি গিয়ে আমি এই জিনিসগুলো হাতে করে দেখাচ্ছি। হাতে করে মানে হচ্ছে যে আবারও বলি যে এই যে ফিল্ড টিল্ড বানানো, কাস্টম পোস্ট বানানো, এগুলো আমার কোনো কিছুই আসলে আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইট করবেন নর্মালি দরকার পড়ে না। আপনি একটা থিম, যেমন এই সাইটটা আমরা করছি, জাস্ট একটা থিম ইনস্টল দিয়ে এই সমস্ত জিনিস একদম রেডিমেড ছিল। কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, কারণ আপনি ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন হচ্ছে এই রেডিমেড জিনিসে ধরেন এই পেজটা আছে থিমের, বাট আপনার এখানে আরো অনেক কিছু অ্যাড করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তখন আপনি কিভাবে কি করবেন? তার কারণে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, কিভাবে সবকিছু নিজেই বানানো যায়, আহ, সেইটা শিখাচ্ছি। তাতে করে হবে কি, যখন আমি ধরেন একটা বা দুইটা ক্লাসে হচ্ছে আমি এই সাইট একটা রেডি করে দেখাবো, তখন আপনাদের কাছে সবকিছু একদম পানির মতো সহজ লাগবে, যে ও আচ্ছা এই পোস্ট টাইপটা এমনি আসছে, এখানে তো এমনি এমনি সবকিছু এই। তো যার কারণে একদম বেসিক কনসেপ্ট গুলো আমি মানে টেকনিক্যাল পার্ট গুলা জাস্ট শুরু দেখা দিচ্ছি। আপনারা অবশ্যই ওই জব পেজ মানে জবের সিম্পল পেজ আর হচ্ছে এমপ্লয়ের সিম্পল পেজ এটা করবেন। আমি নেক্সট দিন ট্রাই করব ফিল্টার করে দেখানো এবং আর্কাইভ পেজ বানানো, এবং হচ্ছে গ্রিড, সরি গ্রিড যেটা বলতেছিলাম, গ্রিড হচ্ছে এইটা,
গ্রিড বা লিস্ট ভিউ যেটাই বলেন, এই যে ভিউটা, মানে এখানে আপনি তো ডিটেলস দেখতেছেন না, শুধু একটা লুপ দেখতেছেন, এটাকে বলে লুপ। এই শব্দগুলার নতুন মনে হলে মাথায় রাখবেন। সো এই লুপটা কিভাবে বানাবেন সেটা দেখাবো, আর্কাইভটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখাবো। তারপরে হচ্ছে আমরা এই চেষ্টা করব যে লগ ইন রেজিস্টারের যে ব্যাপারটা, এইটাও ম্যানুয়ালি কিভাবে করা যায়। যদিও থিমে থাকে অনেক সময়, বাট অনেক সময় লগ ইন রেজিস্টারের জিনিসটা ম্যানুয়ালি করতে হয়। ক্লায়েন্ট মনে করেন যে বললো যে রেজিস্টার যারা হচ্ছে ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা ফর্ম থাকবে, তারা ওই ফর্ম রেজিস্ট্রেশন করলে অটোমেটিক তারা ক্যান্ডিডেট রোল পাবে। আবার যারা হচ্ছে এমপ্লয়ির জন্য ফর্ম ফিল আপ করবে তারা অটোমেটিক এমপ্লয়ারের রোল পাবে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু অলরেডি লিস্টিং ওয়েবসাইটের কাজ দেখতেছেন, আমি জানি না আপনারা কেউ এটা ফিল করছেন কিনা। এই যে পোস্ট টাইপ দেখাইলাম, তারপরে পোস্ট টাইপের যে এক্সার্পট, তারপরে যে যা কিছু দেখাইলাম, এইটাই হচ্ছে লিস্টিং ওয়েবসাইট। এটা কি আপনারা মানে খেয়াল করছেন এই পুরা ক্লাসের মধ্যে? না ভাইয়া, নতুন ছিল এই বিষয়টা। তো লিস্টিং ওয়েবসাইটটা আসলে কি? লিস্টিং ওয়েবসাইট না না, এই পুরা জিনিসটা নতুন, বাট আপনারা কি আসলে কখন এই পুরা যে ধরেন 1 ঘন্টা ক্লাস নিলাম, এখানে কি আপনারা রিয়ালাইজ করছেন যে আমরা লিস্টিং ওয়েবসাইটের কাজ দেখতেছি? মনে হয় না কেউ করছেন। রকি ভাই হয়তো করতে পারে, নিজে তো আগে জি ভাই, ব্লকে করছিলাম এটা, রিয়েল এস্টেট লিস্টিং। হ্যাঁ আমি মেনশনও করছিলাম। তো বেসিক্যালি লিস্টিং ওয়েবসাইট মানেই হচ্ছে সেখানে আপনার অজস্র পোস্ট টাইপ থাকবে, যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রেও থাকে। তারপর হচ্ছে ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটের ক্ষেত্রেও থাকে। এই সমস্ত কিছুই হচ্ছে লিস্টিং ওয়েবসাইট। আবার লিস্টিংয়ের আলাদা ধরনও আছে। মানে বেসিক লিস্টিং ওয়েবসাইট হয় কীরকম, ধরেন যে একটা আমাদের দেশে এই টাইপের ওয়েবসাইট একটু কম হয় আমি যতদূর জানি। ধরেন যে ইউএসএতে একটা স্টেটে কতগুলা উকিল আছে, তাদের একটা লিস্ট থাকবে একটা ওয়েবসাইটে, এবং আপনি সেই লিস্টে গিয়ে মানে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে করে ওই উকিলদের ডিটেলস পাবেন। এক কথা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন যখন একটা ওয়েবসাইটে থাকতেছে, সেইটাই হচ্ছে লিস্টিং ওয়েবসাইট। এবং যেখানের মেইন কলকাঠি নাড়েই হচ্ছে এই পোস্ট টাইপগুলা। তারপর হচ্ছে পোস্ট টাইপের ভিতরে আপনি কি কি কাস্টম ফিল ইউজ করতেছেন, কি কি ইনফরমেশন ইনসার্ট করতেছেন, এইগুলা। সো আমরা কিন্তু বেসিক্যালি লিস্টিং ওয়েবসাইটের বেজ মডেলগুলা বা বেজ জিনিসগুলো আজকে শিখলাম। তো আপনাদের কাজ কি সেটা আমি তো বলে দিছি, যে যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এবং আজকে তো আর অ্যাসাইনমেন্ট দেখানোর মতো কিছু ছিল না, যেহেতু বলেছিলাম যে cPanel লোকালহোস্ট ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলেছেন, যে 1-2 জন করেছেন, কিন্তু তারপরে কি করছেন আমি জানি না। বাট এই জিনিসগুলা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে সাবমিট করবেন অ্যাজ এ অ্যাসাইনমেন্ট। মানে তার মানে হচ্ছে আপনাদের প্রত্যেকেরই পার্সোনাল ইয়া থাকতে হবে, মানে কম্পিউটারে হচ্ছে লোকাল হোস্ট ইনস্টল থাকতে হবে। দেন আপনারা হচ্ছে এই যা যা করলাম এগুলা তো করবেনই, প্লাস হচ্ছে এরপরে ডিজাইন করা, আরও যে যা যা অ্যাসাইনমেন্ট দিলাম সেগুলো করবেন। করার পরে আপনাদের যে কাজটা করছেন সেটার স্ক্রিনশট দিবেন ফুল। এই যে ফায়ারফক্স থেকে ইজিলি স্ক্রিনশট নেওয়া যায় ফুল পেজের। সো প্রত্যেকের কাছে আমি 2টা করে স্ক্রিনশট পাবো, একটা মানে একটা হচ্ছে জব পেজের মানে জব ডিটেলসের, আর একটা হচ্ছে এমপ্লয়ার ডিটেলসের। ঠিক আছে, আশা করি পারা যাবে, মানে আপনারা পারবেন। ডিজাইনটা হচ্ছে জাস্ট নিজের কাছে, টেকনিক্যাল ইয়াগুলো তো আমি দেখাই দিলাম। আর এই তো, এখন কারোর প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ভাইয়া ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিয়ে, তাহলে ভিডিওটা আমি এখনই আস্তে আপলোড করে দিই।